আজ হলো চৈত্র সংক্রান্তি। আজকে চৈত্র মাসের শেষ দিন, রাত পোহালেই পয়লা বৈশাখ। আজ আমার সকালটা শুরু হয়েছিল ওই ভোর 5:40 নাগাদ। রোজ দিনের তুলনায় আজ একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম। জানো, আমার সকালের কাজের সাথে যদি কোনো একটা এক্সট্রা কাজ যোগ হয় না, তাহলে আমাকে ঘুম থেকে একটু রোজ দিনের তুলনায় তাড়াতাড়িই উঠতে হয়। আজ যেহেতু আমি তুলসী গাছে জল দেব, তাই আমি আজকে অনেকটা আগেই উঠেছি। সো হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চারী। আমার একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। প্রতি বছর এই দিনটা আসলেই না আমার ছোটোবেলার কথা খুব মনে পড়ে। জানো, ছোটোতে আমি ঠাকুমার সাথে এই দিনটাতে প্রতিবার যেতাম পাকুর গাছে জল দিতে। সেখানে আরও সবাই আসতো, আর আমার শুধু চোখ পড়ে থাকতো ওই সবার দিয়ে যাওয়া কাঁচা আমগুলোর দিকে। কখন ঠাকুমা পেছন ফিরবে আর আমি ওই আমগুলোর মধ্যে থেকে একটা আম লুকিয়ে জামাতে ভরে বাড়ি নিয়ে চলে যাব। আর ঠাকুমাকে বলে নিতে গেলে তো ঠাকুমা নিতেই দেবে না, বলবে এটা ঠাকুরের আম, এটা নিতে নেই। তাই পারমিশন নেওয়ার আর পরোয়া করতাম না। যত বড় হলাম না, এই দিনগুলো সব আস্তে আস্তে হারিয়ে গেল। আমার না প্রতিটা অকেশন এলেই ওই ছোটোবেলার দিন কথাগুলো খুব মনে পড়ে। আজকের দিনে মা আর জেম্মা সম্পদ নারায়ণের ব্রত করত, আর আমি বসে থাকতাম কখন ওই গুড় দিয়ে ছাতু মেখে আমায় একটু প্রসাদ দেবে। আর এই ছাতু মাখাটা যে কী যে ভালো লাগতো খেতে, কি বলবো। ছোট ছিলাম তো, যাই দিত তাই ভালো লাগতো। আর এখন এটার জন্যই বসে থাকি। আগে যে অকেশনগুলোতে আমি মায়ের সাথে আঙুল ধরে যেতাম আর একটা কোণে চুপটি করে দাঁড়িয়ে থাকতাম, মায়ের পুজো দেওয়া দেখতাম। আর এখন সেই অকেশনে পুজোর দায়িত্বটা সর্বপ্রথম আমারই পড়ে। দেখতে দেখতে কতটা বড় হয়ে গেলাম, তাই না? মাকে দেখতাম যে দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে, আর এখন শ্বশুরবাড়িতে এসে সেই দায়িত্বগুলো আমাকেই পালন করতে হয়। আস্তে আস্তে আমিও মায়ের মতো হয়ে উঠছি। এই রিচুয়ালগুলো করতে না আমার বেশ ভালো লাগে। আমি না একদম মন থেকে করি, জানো। এখনকার মেয়েরা তো এসবগুলো মানতেই চায় না, কেউ করেই না, কিন্তু আমার এই রিচুয়ালগুলো করতে খুব ভালো লাগে। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত কাজই প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি স্নানও সেরে ফেলবো। আজ যেহেতু অনেক সকালে ঘুম থেকে উঠেছিলাম, তাই আমার কাজগুলো খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে। আমি সন্দীপকে বলেছিলাম আমি যখন জল দেব তখন তুমি আমাকে একটু ভিডিও করে দেবে গো। তাই আমি জল দেওয়ার সময় ও ভিডিওটা করেছিলাম। আজ সকালে মাও এসেছিল, যদিও মাকে আমিই আসতে বলেছিলাম ওই শাড়িটা নেওয়ার জন্য। আজ ভিডিওটা এ পর্যন্তই। আজ তবে আসি, পরের ভিডিওতে আবার দেখা হবে।